আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আরো একটি বছর অতিবাহিত করার সুযোগ আল্লাহ দান করেছেন। 2024 সাল একেবারে শেষের দিকে, ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাসের আর কয়েকটা দিন বাকি আছে। আর কয়েকটা দিন পরেই আমাদের দেশে আমরা দেখতে পাই 31st নাইট নামে একটি রাত্রি উদযাপন করা হয়। এই রাত্রিটিতে আমাদের বিভিন্ন ভাইয়েরা আতশবাজি, অশ্লীলতা, বেয়াফানা এবং খারাপ কাজের ভিতরে জড়িয়ে যান। আমরা অনুরোধ করব, এই কাজগুলো আমাদের মুসলমানদের সংস্কৃতির সাথে মানায় না, এগুলো একেবারে পরিহার করা উচিত। এটা যেহেতু একটা বিদেশি বিজাতীয় কালচার, এটা মুসলমানদের কালচার নয়। মুসলমানদের একটা সমৃদ্ধশালী, একটা সুন্দর সংস্কৃতি আছে। সেই কাজগুলো আমরা করে আমরা আনন্দ ফুর্তি করতে পারি। আমরা বিদেশিদের কাছ থেকে কোনো ধার করা কোনো সংস্কৃতি নিয়ে যে আনন্দ করতে হবে, এমন কোনো পরিস্থিতিতে আমরা পড়ি নাই। এজন্য আমাদেরকে সুন্দর, সুস্থ একটি আদর্শ সংস্কৃতি ধারণ করে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটুকু দান করেছেন, এই হায়াতটুকুর অনেক গুরুত্ব, অনেক ভ্যালু। এটাকে যদি আমরা ওইভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো না, আখিরাতেও কামিয়াব হব না। আর যদি আমরা এই হায়াতটুকুকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, তাহলে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের এই হায়াতের গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি প্রথমে মওতকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি, আর আমি দেখতে চাই এর মাঝখানের সময়টুকুকে কে কত বেশি আমলে সালেহে, নেক আমল দিয়ে পরিপূর্ণ করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। আমরা এই আমলে সালেহে ভালো কাজগুলো করতে গিয়ে যদি আমাদের কিছুটা ভুল হয়ে যায়, যেহেতু মহান আল্লাহ আমাদের মালিক, তিনি গফুরুর রহিম, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আর আমরা যদি আমাদের এই মূল্যবান হায়াতটুকুকে যদি অশ্লীলতা, বেয়াফানায় কাটিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ না। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই ব্যক্তির মুক্তি পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আল্লাহর রহমত ছাড়া, তার দয়া ছাড়া আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং দাসত্বের ভিতরে কাটাতে চাই। এটা আমাদের হচ্ছে প্রাণের দাবি। এজন্য 31st নাইট আমরা একেবারেই না বলবো। এটাকে আমরা কোনোভাবেই উদযাপন করতে পারবো না। আর এটা উদযাপন করার এমন কোনো বিষয় না।
আমাদের সুন্দর কৃষ্টি কালচার সংস্কৃতি আছে, সেটার ভিতরে যদি আমরা নিজেদেরকে লালন করতে পারি তাহলে আমরা আনন্দ খুঁজে পাব। আল্লাহর দেয়া দায়িত্বগুলি পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে যদি আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে পারি, তাহলে বিজাতিদের কাছ থেকে ধার করা কোনো কালচার আমাদের কি প্রয়োজন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজ দেখছেন, তিনি আমাদের প্রত্যেকটা কথাবার্তা, কাজ, চলাফেরা সবকিছু সম্পর্কে জানেন। এই অনুভূতি, এই দায়িত্বানুভূতি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কোনোভাবেই অশ্লীলতাকে পজিটিভ মনে করতে পারি না, বেহায়াপনাকে ভালো মনে করতে পারি না, আতশবাজিকে আমরা সমর্থন করতে পারি না। এজন্য এই সবগুলো জিনিসকে আমরা পরিহার করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা মূল্যায়ন করতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে যে হায়াতটুকু দান করেছেন, এটুকুকে আমরা কাজে লাগিয়ে যেন আমরা তার দেয়া জান্নাতে পৌঁছতে পারি, এই তামান্না আমাদের প্রত্যেকের ভিতরে থাকা উচিত। এজন্য 31st নাইটকে পুরোপুরি না বলি, এটাকে আমরা সমর্থন না করি। এজন্য প্রত্যেকটা দিনকেই আমরা সমানভাবে আল্লাহর গোলামির ভিতরে কাটিয়ে দিতে চাই। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।